দ্বিতীয় শ্রেণীর সহায়িকা। দ্বিতীয় শ্রেণীতে যে বইগুলো রয়েছে, আমাদের পরিবেশ ও পরিবহন, আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্য ও শারীর শিক্ষা। আমাদের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক বা চারপাশের অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের জড় উপাদান হলো ঘরবাড়ি, রাস্তাঘাট ও সজীব উপাদান হলো গাছপালা ও পশু পাখি। আমরা যেখানে বাস করি সেই থাকবার জায়গাটি হলো আমাদের বাসস্থান। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আকাশে সূর্যকে দেখতে পাই, রাতের আকাশে আমরা চাঁদ, তারা দেখতে পাই। আমাদের চারপাশে আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি দেখতে পাই। আমাদের চারপাশে টগর, জবা, শিউলি, আকন্দ প্রভৃতি ফুল গাছ দেখতে পাই। আমাদের চারপাশে কুকুর, বিড়াল, গরু, ছাগল, ইঁদুর, কাঠবিড়ালি, টিকটিকি প্রভৃতি জীবজন্তু দেখতে পাই। আমাদের আশেপাশের পুকুরে কই, শিঙি, মাগুর, বাটা, রুই, পুঁটি প্রভৃতি মাছ দেখতে পাই। যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ জাতীয় প্রাণী বলে, যেমন কুমির, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, সাপ প্রভৃতি। যে সকল পোকার পাখা নেই তাদের কীট বলে। যে সকল পোকার ডানা বা পাখা আছে তাদের পতঙ্গ বলে। আমাদের চারপাশে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, ছারপোকা, মাকড়সা প্রভৃতি পোকামাকড় দেখতে পাই। আমাদের চারপাশে বড় বড় বাড়ি, দোকান, লাইট পোস্ট, বাস স্টপ, মোটর গাড়ি, ট্রাফিক পুলিশ প্রভৃতি দেখতে পাই। পরিবেশ সচেতনতা, বিভিন্ন কারণে যখন পরিবেশের বায়ু, জল, মাটি প্রভৃতি দূষিত হয়ে পড়ে তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। পরিবেশ দূষণ সাধারণত চার রকমের, যথা জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ও মাটি দূষণ। নোংরা দূষিত জল, দূষিত আবর্জনা, অব্যবহৃত বা অপ্রয়োজনীয় বস্তু যখন সরাসরি পুকুর, নদী বা অন্য কোনো জলাশয়ে এসে পড়ে তখন সেই সব জায়গার জল দূষিত হয়ে ওঠে। তাছাড়া ঘরবাড়ি থেকে যেসব পচা জিনিসপত্র বা আবর্জনা নর্দমায় ফেলে দেওয়া হয় সেই সব আবর্জনা নর্দমার মধ্য দিয়ে পুকুর, নদী বা অন্যান্য জলাশয়ে মিশে সেখানকার জলকে দূষিত করে তোলে। সাধারণত ভূগর্ভের অগভীর অঞ্চলের জলে আর্সেনিক ও ফ্লুরাইড পদার্থ থাকে। এক্ষেত্রে গভীর নলকূপের জল পান করা উচিত। জল দূষণের ফলে কলেরা, আন্ত্রিক, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস প্রভৃতি রোগ হতে পারে। কলকারখানা বা যানবাহনের ধোঁয়ায় মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদির মতো বিষাক্ত গ্যাস ও দূষিত ধুলোবালি বাতাসে মিশে বায়ু দূষণ হয়। বায়ু দূষণের ফলে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই দূষিত বাতাস আমাদের ফুসফুসে ঢুকে পড়ায় হাঁপানি, ফুসফুসের রোগ, অ্যালার্জি ইত্যাদি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মাইক, লাউডস্পিকার, মাইক্রোফোন ইত্যাদির যথেচ্ছ বা লাগাম ছাড়া ব্যবহার, বাস, মোটরগাড়ি, লরি প্রভৃতি যানবাহনের হর্নের কান ফাটানো শব্দ, ধর্মীয় উৎসব অনুষ্ঠানে মিছিল করে যাওয়ার সময় ড্রাম বা ব্যান্ডের ভয়ঙ্কর শব্দ, শব্দবাজি, পটকা প্রভৃতি শব্দ পরিবেশের স্বাভাবিক অবস্থাকে ধ্বংস করে দিয়ে শব্দ দূষণ ঘটায়। বিভিন্ন ধরনের কান ফাটানো শব্দ আমাদের কানের পর্দায় ক্রমাগত আঘাত করে আমাদের শোনার ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। চাষিরা মাটিতে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করে, ফলে মাটি দূষিত হয়ে ওঠে। সেই মাটিতে যে সমস্ত ফসল জন্মায় সেই ফসল খেয়ে মানুষের রোগ ব্যাধি দেখা দেয়। সেই জন্য চাষিদের উচিত রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করা। পরিবেশ দূষণ রোধ করতে গেলে নিচের নিয়মগুলি মেনে চলা দরকার। এক, প্রচুর সংখ্যক গাছ লাগাতে হবে যাতে পরিবেশ সবুজ হয়ে ওঠে। দুই, কলকারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়া যাতে সরাসরি বাতাসে না মিশতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। তিন, কারখানার দূষিত আবর্জনা যাতে নদী, নালা ও পুকুরের জলে মিশতে না পারে তার দিকে খেয়াল রাখতে হবে। চার, উৎসব অনুষ্ঠানে মাইকের ব্যবহার কমাতে হবে। পাঁচ, মাটিতে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সমাজ বন্ধুদের কথা, যারা সমাজে থেকে সবসময় সকলের উপকার করেন তাদের সমাজ বন্ধু বলে। সব মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করাকে সমাজ বলে। চাষি, কুমোর, কামার, ছুতোর, তাঁতি, জেলে, নাপিত, ধোপা, গোয়ালা, ঝাড়ুদার, মেথর, রাজমিস্ত্রি, ঘরামি, শিক্ষক, ডাক্তার, নার্স, পিয়ন প্রমুখ এরা সকলেই সমাজ বন্ধু। চাষিরা জমিতে চাষ করে ফসল ফলিয়ে আমাদের খাদ্যের যোগান দেন। কুমোরেরা মাটির নানা রকম জিনিসপত্র যেমন কলসি, হাঁড়ি ইত্যাদি তৈরি করে আমাদের উপকার করেন। কামাররা লোহা গালিয়ে পিটিয়ে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করেন, যেমন কোদাল, কাটারি, হাতুড়ি ইত্যাদি। ছুতোররা কাঠ দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, যেমন টেবিল, চেয়ার, খাট, দরজা, জানলা ইত্যাদি।
তাঁতিরা আমাদের প্রয়োজনীয় জামা কাপড়, গামছা ইত্যাদি তৈরি করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরে আমাদের মাছের যোগান দেন। নাপিতরা চুল দাড়ি কেটে আমাদের সুদর্শন করে তোলেন। গোয়ালা আমাদের দুধের যোগান দেন। ঝাড়ুদাররা রাস্তাঘাট, নর্দমা, ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন। রাজমিস্ত্রিরা আমাদের পাকা বাড়ি তৈরি করেন। শিক্ষকরা আমাদের শিক্ষা দিয়ে সমাজের উপযুক্ত করে গড়ে তোলেন। ডাক্তাররা আমাদের নানান রকম রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে অসুখ বিসুখ থেকে সুস্থ করে তোলেন। নার্সরা আমাদের সেবা যত্ন করে সময় মতো ওষুধ খাইয়ে সুস্থ করে তোলেন। আমাদের শ্রেষ্ঠ সমাজবন্ধু শিক্ষক, তারাই আমাদের শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ করে তোলেন। পৃথিবী থেকে মহাকাশ। পৃথিবী সূর্যের একটি গ্রহ। আমরা এই গ্রহে বসবাস করি। পৃথিবীর আকার কমলা লেবুর মতো গোল, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীতে সূর্যের আলো আসতে 8 মিনিট 16.6 সেকেন্ড সময় লাগে। মহাকাশ আসলে মহাশূন্য। পৃথিবীর আকাশে ছাড়িয়ে পৃথিবীর আকাশ ছাড়িয়ে যে অসীম আকাশ তাকে বলে মহাকাশ। এখানে আছে বহু কোটি নক্ষত্র ও ছায়াপথ। রকেটে চড়ে মহাকাশে যাওয়া যায়। মহাকাশ বিজ্ঞানীরা যন্ত্রের সাহায্যে ছোট ছোট উপগ্রহ তৈরি করে রকেটের মাথায় বসিয়ে মহাকাশে পাঠিয়ে দেন। এই উপগ্রহ পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের চারিদিকে ঘোরে। একে কৃত্রিম উপগ্রহ বলে। মহাকাশ ও পৃথিবীর সম্পর্কে বিভিন্ন ভৌগোলিক তথ্য, জলবায়ু, আবহাওয়ার খবর ইত্যাদি আগাম জানা যায়। 1957 সালের 8 অক্টোবর রুশ বিজ্ঞানীরা প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠান। এর নাম ছিল স্পুটনিক 1। রুশ মহাকাশচারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠান। এর নাম ছিল স্পুটনিক 1। 12 এপ্রিল ভস্তক 1 মহাকাশযানে চেপে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন 1969 খ্রিস্টাব্দের 21 জুলাই অ্যাপোলো 11-তে চেপে প্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি ISRO ইসরো 1969 খ্রিস্টাব্দে বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় মহিলা মহাকাশ অভিযানে 2003 সালের 1 ফেব্রুয়ারি কল্পনা চাওলা প্রাণ হারান। মহিলা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সবচেয়ে বেশি দিন মহাকাশে কাটিয়েছেন। ভারত 2008 সালে চাঁদে মহাকাশ যান পাঠায়, যার নাম চন্দ্রযান। 1975 সালের 19 এপ্রিল আর্যভট্ট নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়, তবে এটি সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় পাঠানো হয়েছিল। 1980 খ্রিস্টাব্দের 18 জুলাই রোহিণী নামে কৃত্রিম উপগ্রহ ভারত প্রথম মহাকাশে পাঠায়। স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা 1986 সালের 3 এপ্রিল সোভিয়েত মহাকাশ যানে চেপে মহাকাশে পাড়ি দেন। মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা 1963 খ্রিস্টাব্দের 16 জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এরপর গাছের কথা। গাছের বিভিন্ন অংশ ও তাদের কাজ। মাটি ভেদ করে যখন বীজ থেকে চারা বেরিয়ে আসে তখন তাকে উদ্ভিদ বা গাছপালা বলে, যেমন আম গাছ, জাম গাছ, বট গাছ প্রভৃতি। ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তা প্রমাণ করেন। উদ্ভিদের 3টি অংশ, মূল, কাণ্ড, পাতা। মাটির নিচের গাছের অংশকে মূল বলে। মূল মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। মাটির উপরে গাছের অংশকে কাণ্ড বলে। কাণ্ড গাছের দেহ, তা গাছকে মাটির উপরে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এবং ডালপালা, পাতা, ফুল, ফল ধারণ করে। গাছের কাণ্ড যে শাখা প্রশাখা বের হয় কাণ্ডে, তার একদম উপরে যে চওড়া ও সবুজ অংশ থাকে তাকে পাতা বলে। পাতার চওড়া অংশ হলো ফলক। ফলকের নিচের অংশে থাকে বোঁটা এবং বোঁটার যে অংশ ডালের সঙ্গে লেগে থাকে তা হলো গোড়া বা বেষ্টনী। সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করার সময় গাছের পাতায় যে অসংখ্য ছিদ্র আছে, গাছ তাদের সাহায্যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন পরিত্যাগ করে। গাছের পাতা দু প্রকার, যথা মৌলিক পাতা ও যৌগিক পাতা। যে সকল পাতার বোঁটায় একটি মাত্র ফলক থাকে তাকে মৌলিক পাতা বলে, যেমন কাঁঠাল, আম ইত্যাদি। যে সকল পাতার বোঁটায় একাধিক ফলক থাকে তাকে যৌগিক পাতা বলে, যেমন তেঁতুল, নিম ইত্যাদি। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলেই নেতিয়ে পড়ে। ফণিমনসা গাছের পাতা নেই। পদ্মপাতা ও কচু পাতার উপর জল দাঁড়াতে পারে না। ভিক্টোরিয়া নামক জলজ লিলির পাতা সবচেয়ে বড়। পাতার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র থাকে, একে পত্ররন্ধ্র বলে। এর সাহায্যে পাতা শ্বাসকার্য চালায়। গাছের পাতায় ক্লোরোফিল নামক এক ধরনের সবুজ কণিকা থাকে বলে গাছের পাতার রং সবুজ। বাঁশ গাছের পাতা বল্লমের মতো দেখতে। তাল ও খেজুর গাছের পাতা দিয়ে চাটাই তৈরি হয়। ঘাস জাতীয় উদ্ভিদ
দ্রুত বৃদ্ধি পায়। উদ্ভিদ সাধারণত দু প্রকার, যথা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ধান, আম, শিম গাছ প্রভৃতি। যেসব উদ্ভিদের ফুল ও ফল কিছুই হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন পান গাছ, ব্যাঙের ছাতা, শ্যাওলা ইত্যাদি। যেসব ফলে একটিমাত্র বীজ থাকে তাদের এক বীজ ফল বলে, যেমন আম, লিচু, জাম ইত্যাদি। যেসব ফলের মধ্যে অনেকগুলি বীজ থাকে তাকে বহু বীজ বলে, যেমন আতা, পেয়ারা, তরমুজ প্রভৃতি। দারুচিনি হলো দারুচিনি গাছের শুকনো ছাল। গদ হলো বাবলা গাছের আঠা। ধুনো হলো গাছের শুকনো আঠা। সব থেকে লম্বা গাছ রেড উড, এই গাছের উচ্চতা প্রায় 375 ফুট। রাবার হলো হিভিয়া গাছের রস। আখরোট গাছ বছরে প্রায় 1 লক্ষ ফল দেয়। বিশ্বের সবচেয়ে বড় ফুল হলো র্যাফেলেসিয়া আর্নল্ডি, সুমাত্রা দ্বীপে দেখা যায়। প্রাণী জগৎ, যাদের প্রাণ আছে, যারা এক স্থান থেকে অন্য স্থানে স্বেচ্ছায় চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে, যেমন মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ প্রভৃতি। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয় আনুমানিক আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে। অ্যামিবা নামে এক ধরনের এককোষী প্রাণী পৃথিবীর সব থেকে আদি প্রাণী। প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল সমুদ্রের জলে। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। প্রাণীদের সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, যথা জলচর, স্থলচর, জলচর, উভয়চর ও খেচর। যেসব প্রাণী স্থলে বা ডাঙায় বসবাস করে তাদের স্থলচর বলে, যেমন গরু, কুকুর, মানুষ ইত্যাদি। সবচেয়ে বড় স্থলচর প্রাণী হলো হাতি। যেসব প্রাণী জলে বসবাস করে তাদের জলচর প্রাণী বলে, যেমন মাছ। সবচেয়ে বড় জলচর প্রাণী হলো নীলতিমি, লম্বায় প্রায় 31 মিটার। যারা আকাশে উড়তে পারে তাদের খেচর প্রাণী বলে, যেমন পাখি। যারা জলে ও ডাঙায় উভয় জায়গাতেই বসবাস করে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন ব্যাঙ, সাপ প্রভৃতি। যে সকল প্রাণীর শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ। যেসব প্রাণীর শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী বলে, যেমন সাপ। সবচেয়ে লম্বা প্রাণী হলো জিরাফ। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। কুকুরের ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি। যেসব প্রাণী সাধারণত দিনে ঘুমায় আর রাতে চলাফেরা করে তাদের নিশাচর প্রাণী বলে, যেমন পেঁচা, বাদুড়, শিয়াল, হায়না প্রভৃতি। যেসব প্রাণী বুকে হেঁটে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে, যেমন সাপ, টিকটিকি, গিরগিটি প্রভৃতি। স্পিডল মাছ গাছে বাসা বানায়। পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা সবচেয়ে বেশি। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কিউই পাখির ডানা নেই। সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড, এদের কিউবাতে দেখা যায়। সবচেয়ে বেশিক্ষণ উঠতে পারে পায়রা। ভারতবর্ষের কথা। প্রাচীনকালের ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়। ভারতে 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি। ভারতের প্রতিবেশী দেশগুলি হলো বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান। ভারতবর্ষ সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ভারতের জাতীয় পতাকার 3টি রং, উপরে গেরুয়া রং যা ত্যাগ ও জ্ঞানের প্রতীক, মাঝে সাদা রং যা শান্তি ও সত্যের প্রতীক, নিচে সবুজ রং যা সম্পদ ও মৈত্রীর প্রতীক। অশোক চক্রের মাঝে 24টি দাগ কাটা থাকে। ভারতের জাতীয় সঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন অধিনায়ক জয় হে গানটি। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য। ভারতের প্রধান নদীটির নাম গঙ্গা। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এদেশে ইংরেজরা শাসন করত। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রবার্ট ক্লাইভ। ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা ছিলেন মহাত্মা গান্ধী। ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য হলো কেরালা। ভারতের সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের সবচেয়ে বড় জেলা গুজরাটের কচ্ছ জেলা, 45,652 বর্গ কিমি। ভারতের বৃহত্তম শহর মুম্বাই। ভারতের প্রধান শহরগুলি হলো দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ। ভারতের কয়েকটি শৈল শহর হলো দার্জিলিং, সিমলা ও নৈনিতাল। ভারতের বৃহত্তম পর্বতমালা হিমালয় পর্বতমালা। ভারতের উচ্চতম গিরিশৃঙ্গ হল গডউইন অস্টিন, উচ্চতা 8,611 মিটার। ভারতের বৃহত্তম হ্রদ হল কাশ্মীরের উলার হ্রদ। ভারতের বৃহত্তম বাঁধ হল পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল বাঁধ। ভারতের বৃহত্তম মরুভূমি হল থর মরুভূমি। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, চেরাপুঞ্জি।
কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ। ভারতের প্রধান কৃষিজাত দ্রব্যগুলি হলো ধান, গম, আখ, যব, চা, পাট, তুলো প্রভৃতি। ভারতের সবচেয়ে বেশি ধান চাষ হয় পশ্চিমবঙ্গে। ভারতের প্রধান খনিজ দ্রব্যগুলি হলো কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, অভ্র, তামা, সোনা প্রভৃতি। অসমের ডিগবয় ও মহারাষ্ট্রের বোম্বে হতে খনিজ তেল পাওয়া যায়। ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কারখানাটি হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, জামশেদপুর। ভারতের উচ্চতম রেল স্টেশন হলো দার্জিলিং এর ঘুম রেল স্টেশন। ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস। ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের সমাধিসৌধ আগ্রার তাজমহল। ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। ভারতের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ। ভারতের জাতীয় আদর্শ হলো সত্যমেব জয়তে। ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। ভারতের জাতীয় ফল হলো আম। ভারতের জাতীয় খেলা হলো হাডুডু। ভারতের জাতীয় পশু হলো বাঘ। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। ভারতের রাষ্ট্রপ্রধানকে বলা হয় রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি। পশ্চিমবঙ্গ এর রাজধানীর নাম কলকাতা। পশ্চিমবঙ্গের 23টি জেলা: 1 দার্জিলিং, 2 কালিম্পং, 3 জলপাইগুড়ি, 4 আলিপুরদুয়ার, 5 কোচবিহার, 6 উত্তর দিনাজপুর, 7 দক্ষিণ দিনাজপুর, 8 মালদহ, 9 মুর্শিদাবাদ, 10 নদিয়া, 11 কলকাতা, 12 উত্তর চব্বিশ পরগনা, 13 দক্ষিণ চব্বিশ পরগনা, 14 হাওড়া, 15 হুগলি, 16 বর্ধমান পশ্চিম, 17 বীরভূম, 18 বাঁকুড়া, 19 পুরুলিয়া, 20 পূর্ব মেদিনীপুর, 21 পশ্চিম মেদিনীপুর, 22 ঝাড়গ্রাম, 23 আসানসোল। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা এবং সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হলো 3টি, যথা বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলি হলো নেপাল, ভুটান এবং বাংলাদেশ। উত্তর চব্বিশ পরগনা জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি। দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংখ্যা সবচেয়ে কম। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটি হলো দার্জিলিংয়ের মিরিক। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু, উচ্চতা 3630 মিটার। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী, অর্থাৎ ভাগীরথী এবং হুগলি নদী। পশ্চিমবঙ্গের উত্তরাংশের নদীগুলি হলো তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, সংকোষ প্রভৃতি। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের নদীগুলি হলো ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ প্রভৃতি। পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চলের নদীগুলি হলো গোসাবা, সপ্তমুখী, হাড়িভাঙা, রায়মঙ্গল, মাতলা প্রভৃতি। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশনটি হলো হাওড়া স্টেশন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি হলো খড়গপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতুটি হলো ফারাক্কা ব্রিজ। পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। ডক্টর বিধানচন্দ্র রায়কে বলা হয় বাংলার রূপকার। পশ্চিমবঙ্গের জাহাজ তৈরির কারখানা আছে হলদিয়াতে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতু হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। পশ্চিমবঙ্গের বড় স্টেডিয়ামটি হলো যুবভারতী ক্রীড়াঙ্গন। পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়টি হলো কলকাতা হাইকোর্ট। শান্তিপুর, ফুলিয়া, ধনেখালি, বেগমপুর প্রভৃতি এলাকা তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রধান রাস্তাগুলি হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রভৃতি। দার্জিলিং জেলার চা ও কমলালেবু বিখ্যাত। মালদহ ও মুর্শিদাবাদ জেলা আমের জন্য বিখ্যাত। বর্ধমান জেলাকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলা পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের হলদিয়ায় খনিজ তৈল শোধনাগার আছে। রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনির জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটি হল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা, দমদমে আছে। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। পশ্চিমবঙ্গের প্রধান তীর্থস্থানগুলি হলো কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নবদ্বীপ, তারকেশ্বর, গঙ্গাসাগর, ফুরফুরা শরীফ প্রভৃতি। পশ্চিমবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি হলো মুর্শিদাবাদ, চন্দননগর, পলাশী, তমলুক, নবদ্বীপ প্রভৃতি। পশ্চিমবঙ্গে মোটর তৈরির কারখানা আছে হুগলি জেলার হিন্দ মোটরে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সাদা গলাবিশিষ্ট মাছরাঙা পাখি। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ ছাতিম। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস, ইনি পদত্যাগ করেছেন। তারপর এসছে রবি এন রবি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি।
সাহিত্য ও চলচ্চিত্র। পৃথিবীর প্রথম সাহিত্য বেদ। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থগুলি হল মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম প্রভৃতি। প্রাচীন বাংলার শ্রেষ্ঠ কবি ছিলেন জয়দেব। তার রচিত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ। হিন্দি ভাষায় রামায়ণ অনুবাদ করেন তুলসীদাস। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। অমল ও দইওয়ালার চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট। গুপি ও বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সৃষ্টি। অপু ও দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। পাগলা দাশু সুকুমার রায়ের সৃষ্টি। ফেলুদা চরিত্রটি সত্যজিৎ রায়ের সৃষ্টি। টেনিদার চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। ভারতের চলচ্চিত্রের জনক ছিলেন দাদা সাহেব ফালকে। সত্যজিৎ রায় পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন। পথের পাঁচালী ছবিটি সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন। বিশিষ্ট কয়েকজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হলেন তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, শ্যাম বেনেগাল প্রমুখ। মনীষীদের কথা। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নামে খ্যাত। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে খ্যাত। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে খ্যাত। সুভাষচন্দ্র বসু নেতাজি নামে খ্যাত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব নামে খ্যাত। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে খ্যাত। মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা নামে খ্যাত। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী নামে খ্যাত। সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত। ইতিহাসে বিবাদী নামে খ্যাত বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। ফাঁসির মঞ্চে প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। লাল বাল পাল পুরো নাম হল লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল। সতীদাহ প্রথা রোধ করেছিলেন রাজা রামমোহন রায়। স্বাধীনতা আন্দোলনের প্রথম বাঙালি শহীদ হলেন ক্ষুদিরাম বসু। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। সূর্য সেনকে মাস্টারদা বলা হয়। প্রথম জীবনে বিপ্লবের সঙ্গে যুক্ত থাকলেও পরের জীবনে ঋষি হয়ে ওঠেন অরবিন্দ ঘোষ। স্বাধীনতা সংগ্রামে প্রথম বাঙালি মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদেকার। ভারত ছাড়ো আন্দোলনের প্রথম বাঙালি শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা। শ্রী শ্রী মা সারদা দেবীকে সংঘজননী বলা হয়। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এরপর স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথাটির অর্থ হলো শরীরকে নিরোগ ও সুস্থ রাখা। মলমূত্র হলো শরীরের দূষিত জিনিস। রোজ সকালে ঘুম থেকে উঠে মলত্যাগ করা উচিত। পায়খানা ও শৌচাগারে মলমূত্র ত্যাগ করা উচিত। বিছানা নোংরা থাকলে চর্মরোগ হতে পারে। দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয়। অকালে দাঁত পড়ে যায়, দাঁতের নানা রোগ হয়। ময়লা জামা কাপড় পরলে চুলকানি, দাঁত, খোসপাঁচড়া জাতীয় চর্মরোগ দেখা দিতে পারে। চুল পরিষ্কার না রাখলে মারামাস, খুশকি ও উকুন হয়। অকালে চুল পড়ে যায়। নখের ময়লা জমলে তা খাবার সময় পেটে গেলে পেটে নানা রোগ হয়। চোখ অপরিষ্কার রাখলে চোখে নানা রোগ, এমনকি অন্ধ হয়ে যেতে পারে। কান অপরিষ্কার রাখলে কানে ময়লা জমে পুঁজ হয়, কানে কম শোনা হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পিঠ সোজা করে সামনে না ঝুঁকে দাঁড়ানো উচিত। সোজা হয়ে হাঁটা উচিত। মাথা ও বুক যেন সামনে না ঝুঁকে। সোজা হয়ে বসা উচিত। বাঁদিকে ঘুরে অথবা চিত হয়ে শোয়া উচিত। উপর হয়ে শুলে শ্বাস প্রশ্বাসের অসুবিধে হয়। দাঁত দিয়ে নখ কাটা, যেখানে সেখানে থুতু ফেলা ইত্যাদি হলো বদ অভ্যাস। শরীর সুস্থ না থাকলে কোনো কাজই করা সম্ভব নয়, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। সকালে ও বিকেলে ব্যায়াম করা উচিত। সারাদিন কাজকর্মের পর আমাদের ঘুমানোর বা বিশ্রাম নেওয়ার দরকার। অসুখ বিসুখের হাত থেকে বাঁচার জন্য নিজেকে এবং বাড়িঘর ও তার চারপাশ পরিষ্কার রাখা প্রয়োজন। জামা কাপড়, বই খাতা এখানে ওখানে না ফেলে রেখে একটি জায়গায় গুছিয়ে রাখা দরকার। সময় মতো স্কুলে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। বাইরে থেকে আমরা যখন বাড়ি ফিরি তখন প্রথমে জুতো একটি নির্দিষ্ট জায়গায় রেখে হাত পা ভালো করে ধুয়ে ফেলতে হবে। ঘামে ভেজা জামা কাপড় পরে থাকা উচিত নয়। রাস্তার জুতো পরে খাবার ঘর বা রান্নাঘরে আসা উচিত নয়। খাবার আগে সবসময় ভালো করে হাত ধুয়ে নিতে হবে। পড়াশোনা করার সময় দেহ সোজা করে রেখে বসা উচিত। চেয়ার টেবিলে বসে পড়া ভালো। মাটিতে বসে পড়লে সামনে ডেস্কের মতো কোনো উঁচু জিনিসের উপর বই রেখে পড়া উচিত। চেয়ারে বা মাটি যেখানেই বসে পড়ো না কেন সবসময় পিঠ সোজা করে বসা উচিত। সারাদিন কাজকর্মের পর যদি ঘুমানো না যায় তাহলে শরীরের ক্ষতি হয়। শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। কাজ করার ইচ্ছে বা শক্তি তখন আর কোনোটাই থাকে না।
সময়ের কাজ সময়ে করতে হবে, নিজের সমস্ত কাজ নিজে করার অভ্যাস করতে হবে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা ও ব্যায়াম করা উচিত। এছাড়া গুরুজন, শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধা করা উচিত। বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। খেলাধুলার কথা। প্রাচীন ভারতে দাবা, পাশা, গদাযুদ্ধ, কুস্তি ও তীর ছোঁড়া ইত্যাদি খেলার প্রচলন ছিল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা হলো বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়। ২০২২ বিশ্বকাপ ফুটবল জয়ী হয় আর্জেন্টিনা। ফুটবল খেলা চলে ৯০ মিনিট। ভারতের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা হলো জাতীয় লিগ। পৃথিবীর কয়েকজন বিখ্যাত ফুটবলার খেলোয়াড় হলেন পেলে ব্রাজিল, মারাদোনা আর্জেন্টিনা, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল, মেসি আর্জেন্টিনা, এমবাপ্পে ফ্রান্স প্রভৃতি। ক্রিকেট খেলা প্রথম চালু হয় ইংল্যান্ডে। ভারতের শ্রেষ্ঠ রাজ্যগত ক্রিকেট প্রতিযোগিতা হলো রঞ্জি ট্রফি। কয়েকজন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হলেন ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া, জিওফ বয়কট ইংল্যান্ড, স্টিভ ওয়া অস্ট্রেলিয়া, ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ, সুনীল গাভাস্কর ভারত, সচিন তেন্ডুলকর ভারত, সৌরভ গাঙ্গুলি ভারত। ভারতে প্রথম দাবা খেলা আবিষ্কৃত হয়। ভারতের শ্রেষ্ঠ দুজন দাবা খেলোয়াড় হলেন বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়া। ভারতের জাতীয় খেলা হলো হকি।